টানা বৃষ্টি এবং জলাবদ্ধতায় নোয়াখালীতে নষ্ট হয়েছে প্রায় ৯,০০০ হেক্টর জমির আউশ, আমনের বীজতলা এবং সবজির ক্ষেত। এই তথ্য জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ফসল হারিয়ে বিপাকে পড়েছেন সেখানকার চাষিরা। বাড়তি খরচ করে অনেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। নানা পরামর্শ দিচ্ছেন অবশ্য কৃষি কর্মকর্তারা। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। প্রায় ১৫ দিন ধরে এমন চিত্র। বৃষ্টির পানিতে তলিয়ে নোয়াখালীর সুবর্ণচরের আউশের ক্ষেত, ডুবে আছে আমনের বীজতলা আর সবজি ক্ষেত। কৃষকরা বলছেন বাসাবাড়ি পথঘাট থেকে অনেক আগেই জলাবদ্ধতা কেটে গেছে, তবে বদলায়নি মাঠের চিত্র। দিনের পর দিন ফসলের ক্ষেত ডুবে থাকায় ক্ষতির মুখে তারা। 7 দিন যাওয়া পানি জমা ছিল, যার কারণে ভেন্ডি গাছ, করলা গাছ, ঝিঙ্গা গাছ এগুলো সব মরে গেছে। কি ধান ছিল, এখন তো এগুলা সব নষ্ট হয়ে গেছে, কোনো পানি নিষ্কাশনের জায়গা নাই। পানিটা নিষ্কাশনও না, পানির সরার ব্যবস্থাও না। বৃষ্টি একদিন হলে 15 দিন পানি নামে না। খাল খনন যদি না করে তাহলে আমরা ভবিষ্যতে কৃষি চাষ বদ্ধ হয়ে যাব। ধার দেনা করে অনেকে নতুন করে চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ উঁচু জায়গা ভাড়া নিয়ে এরই মধ্যে নেমে পড়েছেন আবাদে। তাতে বাড়ছে খরচ, সাথে বীজ ও চারা সংকট বাড়িয়েছে আরো দুশ্চিন্তা। বৃষ্টিটা যদি আবার যদি দেয় তাহলে আমরা আবার যদি কৃষিটা আমরা আবার চাষটা করতে আমরা পারব না, তো আমাদের কোনো ব্যবস্থা নাই। বাজারে বীজের আপনার মূল্য 10 কেজির প্যাকেটে প্রায় 300-350 টাকা আপনার বেড়ে গেছে। হাইসা ছিল 800, এখন এই বীজ কিনতে লাগছে 3000, 3200, 3500, তাও বীজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় কৃষি বিভাগ বলছে এরই মধ্যে জেলায় কৃষিতে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। বীজ তোলার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের উঁচু মাঠ চেয়ে আবেদন করা হয়েছে। বীজ আমরা যে সহযোগিতা দিচ্ছি সহ আমাদের যে টেকনিক্যাল সাপোর্টগুলো আছে, যেমন আমরা বলছি যে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তিগুলো ব্যবহার করতে, বীজতলা উঁচু জায়গাতে স্থাপন করতে, কারণ আগামীতে এই মাসের শেষ দিকেও আরেকটা বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কৃষকদের জলবায়ু সহিংসু চাষাবাদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।